হওয়ার পরে আমরা ঝিনুক লাগানো শুরু হয়ে যাবে এখানে। একদম নিচ থেকে একদম উপরে ঝিনুকের নকশা করি, বিভিন্ন রকমের যে ঝিনুকগুলো আছে সেই এই জাতীয় কিছু লাইট। আমাদের স্পটলাইটটা বেশি থাকছে যেহেতু আমাদের ঝিনুকের কাজগুলো ফুটিয়ে তুলি। বেশ অনেকদিন বাদ আবার ক্যামেরার হাতে। পরিস্থিতি যেটা চলছিল সেই অনুযায়ী ভিডিও বানানোর খুব একটা যে উৎসাহ ছিল সেরকম নয়, কারণ আমরা আগমনীর প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু সেই আগমনের আগেই যেন একটা বিসর্জন আর বিষাদের সুর। তো আমরা সবাই তাকিয়ে রয়েছি বিচার ব্যবস্থার দিকে, যেন বিচারটা ঠিকভাবে হয় এবং শাস্তি পায় তার দিকে। আর তার সঙ্গে মায়ের আগমন তো ঘটবেই, এবং তার জন্য প্রস্তুতি পর্ব কিন্তু জোর কদমে চলছে চারিধারে। এই উৎসবের মধ্যেও কিছুটা তাল কাটা হয়ে আবার ছন্দে ফেরবার এক চেষ্টা, আর সেই নিয়েই আজকে যেখানে এসছি সেটা হচ্ছে আবার কল্যাণী আইটিআই মোড় আপডেট নিয়ে। এই আগের যে পর্বগুলো গেছিল সেখানে তোমরা দেখেছো কল্যাণীর আপডেট যতটা আমি দেওয়ার চেষ্টা করেছি, আবার কিন্তু কল্যাণীর আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এসে যেটা দেখছি, দেখো ভেতরের অংশের তো কাজ কতটা হয়েছে না হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে এই প্যানেলগুলোকে একদম ওই ওপরে তুলে নিয়ে গিয়ে ফিক্স করবার কাজ চলছে, কারণ এই প্রধান যে 170 ফুট হাইটের যে চূড়াটা আছে সেই চূড়ার অংশের কিন্তু বাইরের দিকে যে প্যানেলগুলোর কাজ, সেই প্যানেলগুলো কিন্তু বাঁশের গায়ে ফিক্স করা হয়ে গেছে। সামনের দিকে এই অংশেও প্যানেলগুলো আগেও তোমাদের দেখিয়েছি, পুরো অংশে ফিক্স করা হয়ে গেছে। এই দুটো যে টাওয়ার রয়েছে, ছোট টাওয়ার, এই দুটো টাওয়ারে বাকি রয়েছে। মণ্ডপটা বেশ খানিকটা সামনের দিকে এগিয়ে এসছে। মোটা মোটা যে দড়িগুলো রয়েছে সেই দড়িগুলো দিয়ে কিন্তু উপরে এই প্যানেলগুলো তোলার কাজ চলছে। একদম মণ্ডপের চূড়ার অংশ, ওই অংশটা আমার আঙুলের সঙ্গে সঙ্গে যদি খেয়াল করো, একদম মাথায় প্রায় 170 ফুটের ওপরে অনেক কজন কর্মচারী বা মানুষ যারা এই অংশটা কিন্তু এই দড়ি দিয়ে ওই ওপরে তোলার কাজ হবে, ওখানে রয়েছেন যারা কিন্তু ওখানে ওটা ফিক্স করবে। ওই অংশটাই কিন্তু এই লাগানোর কাজ চলবে। মণ্ডপের কাজ কিন্তু বেশ, তোমাদের পরপর অনেক কটা আপডেট আমি দিয়েছি। আজকেও দেখো এসে শুরু থেকে এই অংশে আর একটা প্যানেলের যে অংশগুলো, বাটামগুলো যেগুলো রেডি করে রাখা থাকে সেগুলো কিন্তু তোলার কাজ চলছে, মাঝখানের অংশ। আর এই ওপরে কিন্তু ওঠার কাজটা কিন্তু শুরু হয়ে গেল। দেখো কত সুন্দর উপায়ে, কি সুন্দরভাবে। আগে আমি তোমাদেরকে এই বাঁশের যে কপিকলের মতন অংশগুলো আমি দেখিয়েছিলাম, যেটা দিয়ে আগে বাঁশ তোলা হয়েছে, সেই জাতীয় জিনিস দিয়ে কি সুন্দরভাবে নিচের থেকে ঠিক এইখান থেকে জিনিসটা কিন্তু এই ওপরে কিন্তু উঠছে, একদম নিচ থেকে একদম উপরে। ঠিক আছে, আমি কিছুটা জুম করবার চেষ্টা করছি। বেশ সুন্দর, এবার একটা মন্দিরের যেরকম স্ট্রাকচার হয় না, অরুণ মন্দিরের যেরকম মাঝখানটা, দেখো মাঝখানটা এই জায়গাটা, যে জায়গাটা গ্যাপ মতন করা রয়েছে, এই জায়গাটায় অন্য ধরনের কোনো কাজ হয়তো কিছু বসবে, ডিজাইন বসবে। বাকি পুরো মণ্ডপটা বাঁশের গায়ে কিন্তু একদম পর 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 কিন্তু প্যানেলগুলো ফিক্স করার কাজ হয়ে গেছে। ভেতরে জোর কদমে কাজ তো চলছে। আর তোমাদেরকে যেটা দেখানোর, এবার ভেতরের অংশে আমরা প্রবেশ করব। প্রবেশ করে দেখব ভেতরের অংশের কাজ কিরকম ভাবে এগোচ্ছে, কতটা এগিয়েছে। দেখো এটা ভেতরের অংশ, প্রবেশ করছি, এটা মেন এন্ট্রেন্স। তোমাদেরকে আগেও বলেছি বাটাম কিছু কিছু জায়গা ফাঁকা ছিল, সেগুলো তো লাগানোর কাজ হয়েই গেছে। দুপাশে সব বাটামগুলো ফিক্স করা রয়েছে, ওপরে হ্যালোজেনগুলো লাগানো রয়েছে, কারণ রাত্রির বেলা এখানে এখন কিন্তু মাঝরাত্রির পার করে যাচ্ছে কাজ হচ্ছে, কারণ বৃষ্টি অসুর তো যথেষ্টই জ্বালাচ্ছে, তার মাঝখানেও কিন্তু কাজ চলছে। যেগুলো এই প্যানেলগুলো রয়েছে, সেই প্যানেলগুলো কেটে কেটে রেডি করে, মাপ অনুযায়ী কেটে কেটে সব রেডি করে রাখা রয়েছে, যেগুলো মূলত একদম মণ্ডপের ওপরের দিকে অংশে তোলা হচ্ছে। যেগুলো কিন্তু খুব নিখুঁতভাবে হচ্ছে, কারণ বাইরের অংশেও কিন্তু যে সামুদ্রিক ঝিনুকের যে কাজগুলো হবে বা সামুদ্রিক ঝিনুকের যে কাজগুলো রয়েছে, বাইরের অংশেও কিন্তু সেগুলো বসানো হবে। তো তার জন্য আগে বাইরের অংশের দিকটা রেডি করা হচ্ছে, কারণ বৃষ্টির মাঝে মাঝে কাজ করতে হচ্ছে, কারণ বৃষ্টি থাকা অবস্থায় অত উপরে গিয়ে উঠে গিয়ে কাজ করাটা একটু কঠিন ব্যাপার। মাঝখানের যে এই অংশটা রয়েছে, এই অংশেও কিন্তু
প্যানেল লাগানো হচ্ছে, মানে ওপর থেকে এরকম সামনের দিকে মানে ঢেউ খেলা একটা অংশ মতন তৈরি হচ্ছে। মোস্ট প্রবাবলি আগে যখন আমি প্রস্তুতি পর্ব দেখেছিলাম, গোডাউনের দিকে গেছিলাম, একটা স্ট্রাকচার মতন অংশ তোমাদেরকে দেখিয়েছিলাম, যদি কেউ মনে না থাকে আগের আমার ভিডিওতে দেখলে দেখতে পারো। ওই যে স্ট্রাকচারের মতন অংশটা ছিল, একটা ঢেউ খেলানোর মতন অংশ, মনে হচ্ছে ওই জাতীয় অংশগুলো এই যে এই ওপরে সরু তার নিচের দিকটা চওড়া, এই যে ইনক্লাইন ভাবে নেবে আসা একটা সিঁড়ির ধাপের মতন অংশ, যে নেবে আসার যে জায়গাটায় এই মানুষজনগুলো এখনো বাটামের কাজ করছে, তো এই জায়গার এই অংশটাতে কিন্তু ওই জায়গাটা লাগতে পারে। আর এর মধ্যে আর একজনের সামনাসামনি আমি দেখতে পাচ্ছি, তিনিও মাঠে প্রবেশ করেছেন, তিনি হচ্ছেন উইলিয়াম সরকার, মিস্টার সরকার। তো তার কাছে আমি যেতাম ক্লাবে, তো ওনাকে আমি এখানেই এখন পেয়ে গেছি, চেষ্টা করব ওনার সঙ্গে কিছু কথা বলবার। আমার সামনে আবার এখানকার প্রধান, যার নেপথ্যে এই এত বড় জিনিসটা তৈরি হচ্ছে, এত বড় মণ্ডপসজ্জা হচ্ছে, তিনি মিস্টার উইলিয়াম সরকার। তো তার কাছ থেকে জানবো যে বৃষ্টি অসুর ওনাদেরকে কতটা কাজে ব্যাহত করছে, কিংবা বৃষ্টি অসুরকে ওনারা কিরম ভাবে পরাজিত করছেন। তো ভালো প্রশ্ন। এখানে প্রতিকূলতার উপরে আমরা নয়, এটা ভগবান যা করে তার বাইরে আমরা কিছু করতে পারি না। এটাই করতে পারি যে যখন আমাদের ওয়েদারটা খারাপ থাকে, বৃষ্টি থাকে, তখন আমরা বাধ্যতামূলক লেবারদের ভেজাই না, কারণ তাদের এখন যদি শরীর খারাপ হয় তাহলে আমাদের আরও অসুবিধা হবে। আমরা সেটাকে কি করছি, আমরা লেবার বাড়িয়ে, কাজের টাইম বাড়িয়ে আমরা সেই কাজগুলো মেকআপ করার চেষ্টা করছি। আর আমাদের সবার এখনো পর্যন্ত মানে আগ্রহ এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে ঝিনুকের কাজ। মোটামুটি ঝিনুকের কাজ আমরা কবে থেকে দেখতে পারবো, মানে ভেতরের অংশে বাইরের অংশে কবে থেকে দেখতে শুরু আশা করবো? করছি আমাদের আর 10 দিনের মধ্যে আমাদের বাটামের কাজটা শেষ হয়ে যাবে। আচ্ছা, বাটামের কাজটা শেষ হলেই আমরা ঝিনুকের পর্বটা শুরু করবো লাগানো। আর এই ঝিনুকের যে সামুদ্রিক ঝিনুক দিয়ে যে কাজটা আমরা এখানে মানে দেখবো, মানে ঝিনুকের মানে কিরকম ভাবে সেই ঝিনুকটা ব্যবহার করা হচ্ছে যদি একটুখানি সংক্ষেপে বলেন। মানে সেটা কি কাপড়ের ওপর কোনো রকম ভাবে বসানো হচ্ছে, কিংবা আদার্স আর অন্য রকম ভাবে কিছু করা হ্যাঁ, হচ্ছে? আমরা একটা বোর্ড ইউজ করি, যে বোর্ডটার উপর আমরা কাপড় পেস্টিং করি আঠা দিয়ে। হুম। সেটা পেস্টিং করে তার উপরে আমরা ঝিনুকের নকশা করি, বিভিন্ন রকমের যে ঝিনুকগুলো আছে সেই ঝিনুক দিয়ে আমরা একটা যে কোনো আমাদের মানে যেই নকশা ভালো লাগবে সেই নকশা দিয়ে আঠা দিয়ে বসিয়ে আমরা সেই নকশাগুলো তৈরি হচ্ছে। আর ঝিনুকের কাজটা আমরা এখনো পর্যন্ত গোডাউনের যে কি পরিস্থিতি, যদিও একটা দুটো ভিডিও আমি এধার ওধার দেখেছি, সেটা আমার জানি না এখন কিরম ভাবে সম্ভব হয়েছে। তো মোটামুটি ঝিনুকের কাজ এখন কতটা পার্সেন্টেজ পর্যন্ত এগিয়েছে, মানে কতটা এগোনো গেছে? ঝিনুকের কাজটা আপাতত, ওটাও আমাদের বৃষ্টি মানে রোদ না দিতে পারলে আমাদের ওটা শুকাতে হয়, পেস্টিং করে শুকাতে হয়, আবার আঠা লাগিয়ে মাঠে শুকাতে হয়, সেইটার জন্য আমরা একটু পিছিয়ে আছি। আমাদের এখন রাত দিন জেগে, মানে ওয়েদারটা একটু ভালো হলেই আমরা রাত দিন ওটা জেগে জেগে। আমাদের মেকআপ এখন মোটামুটি কত রাত পর্যন্ত কাজ হচ্ছে? আমাদের আপাতত ভেতরটা প্রায় কমপ্লিটের পথে। হ্যাঁ। এখন আমরা আউটসাইডটা মানে রাত কটা পর্যন্ত কাজ হচ্ছে এখন এখানে? রাত হয় 12টা 1টা 2টো পর্যন্ত কাজ। আর প্রত্যেক বছর আমরা আর একটা জিনিস দেখি, যে এই যে সামনের যে অংশটা রয়েছে, এখানে ফুলের একটা বাগান থাকে, ফোয়ারা থাকে। তো এবছরও কি সেরকম ভাবে কিছু প্ল্যান করা হচ্ছে? গতবার যা যেরকম ছিল সবই সেরকমই থাকছে। আর লাইটের কাজের কোনো আপডেট, মানে কিছু কি আপডেট আমরা পেতে পারি এখন? মানে বেশ লাইট, অনেকটা দিন হ্যাঁ, এগিয়ে গেছে। লাইট প্রতি বছরই লাইটিং হচ্ছে প্যান্ডেল অনুযায়ী। এবছরও অরুণ মন্দির হিসাবে আমাদের মানে লাইটিং। এবার কি লাইটে, মানে গতবার আমরা দেখেছিলাম বেশ ভ্যারাইটিস রকমের লাইট, মানে এবার কি কোনো লাইটের প্রাধান্য বেশি থাকছে, মানে গোল্ডেন কালারের লাইট কিংবা এই জাতীয় কিছু লাইটের? আমাদের স্পটলাইটটা বেশি থাকছে, যেহেতু আমাদের ঝিনুকের কাজগুলো ফুটিয়ে তুলতে হবে, হুম। সেই হিসাবে আমরা স্পটলাইটটাকে বেশি ইউজ করছি। এছাড়াও আমাদের অন্যান্য লাইটিংগুলো থাকছে। আর ভেতরের অংশে এবার তো আবার তো আমাদের 100 কেজি পার করে মায়ের যে সাজসজ্জা হচ্ছে, তো সেটা তো একটা বড় চমক এবছরও। এবছরও সেনকো গোল্ড থেকে মায়ের অলংকার সব সোনা দিয়ে আর সেটা থাকছে। উপরের কি ঝাড় বাতির অংশ, সেখানে কি আমরা কোনো চমক দেখতে চলেছি এবছর? ঝাড়বাতি থাকবে, সেটা খুব বড় নয় কিন্তু ছোট থাকবে, ফ্যান্সি ঝাড় থাকবে, এছাড়াও সাইডে সব লাইটিং থাকবে। ভেতরে পুরোটাই যে অংশটা হচ্ছে সেটা আমরা ঝিনুকের কাজ ভেতরের অংশেও দেখতে পাবো, মানে কাঁচের কোনো ব্যবহার কিংবা এই জাতীয় কিছু নেই। মানে এবছর আমরা পুরো জিনিসটাই কিন্তু আলাদা ধরনের আমরা উপহার পেতে চলেছি, একদমই আলাদা। অনেক ব্যস্ততার মধ্যে মানুষটিকে একটুখানি আটকে রাখলাম। আর একটা কথা, দর্শকদের জন্য কি আমরা আজকে ছোট করে গোডাউনের কোনো অংশ দেখাতে পারি, মানে সেই পারমিশন কি আপনার কাছ থেকে পেতে পারি? না, এটা আমার তো কোনো পারমিশনের ব্যাপার না, এটা কমিটির পারমিশন। আচ্ছা, কমিটি আমাদের ওটা এখন আপাতত নাই তুলতে বলেছে। আচ্ছা।
ওটা এখন আপাতত বন্ধ আছে। আচ্ছা, তো আমরা মানে কবে নাগাদ একটু হলেও আমরা দেখাতে পারবো যে মানে সবাই তো ফোর্স করছে কিরকম কাজ হচ্ছে দেখান, তো আমরা কবে নাগাদ হলেও একটু চান্স আছে যে কি আমরা একটুখানি দেখাতে পারি? আশা করি এই মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঝিনুক লাগানো শুরু হয়ে যাবে এখানে। অনেক ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে ওনাকে হট করেই সামনে পেয়ে গেছি। আর সবাই আমরা তাকিয়ে রয়েছি এই অসাধারণ এই কর্মকাণ্ডটা কবে শেষ হয়ে আমরা তার একটা প্রকৃত অরিজিনাল রূপটা দেখতে পাবো। আর মোটামুটি মহালয়াতে আমরা আশা করতে পারি। মহালয়া। ব্যাস, আপনারা এটাও জানতে পারলেন, তোমরা এটাও জানতে পারলে যে মহালয়াতে আমরা আশা করতে পারি তোমাদের একটা দুর্দান্ত এই মণ্ডপের যে কমপ্লিট হওয়ার পর সজ্জা, সেটা আমরা কিন্তু তোমাদেরকে উপহার দিতে চলেছি মহালয়ার দিন। চেষ্টা সেরকমই চলছে, তোমরা সবাই জানো ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন, বৃষ্টি বিঘ্ন ঘটাচ্ছে, তার মধ্যেও অক্লান্ত পরিশ্রম করছে। তাই সবার জন্য মানে ওনাদের জন্য কিন্তু তোমরা অন্তত একটু ধন্যবাদ অন্তত জানো, এত সুন্দর মণ্ডপসজ্জা ওনারা উপহার দিচ্ছেন। উইলিয়াম সরকার তত্ত্বাবধানের জন্য মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করছে, তোমরা দেখতেই পাচ্ছ এত বড় কর্মকাণ্ড। একটু আগেই এসেই জিজ্ঞেস করলেন যে উপরের যে প্যানেলটা তোলা হচ্ছে ওটাই লাস্ট প্যানেল কিনা, উপরের এতটা হাইটে যে তোলা হচ্ছে। কারণ সবার মাথাতেই একটা চিন্তা থাকে কিন্তু যে এতটা হাইটে এতটা উঁচুতে উঠে এখানকার যারা শ্রমিক রয়েছেন, যারা এই কাজগুলো করছেন অক্লান্ত পরিশ্রম করে, তারা উপরে উঠে কাজ করছে, তো সবার মাথায় চিন্তা থাকে। তো তিনিও তাই এসেই কিন্তু প্রথমে জিজ্ঞেস করলেন যে সবার উপরের যে কাজটা সেটা কি কমপ্লিট হয়ে গেল, কারণ যত তাড়াতাড়ি অত উপর থেকে নেমে আসে তত তাড়াতাড়ি কিন্তু সবাই একটু নিশ্চিন্ত হতে পারে। কারণ সত্যি অত্যন্ত কঠিন কাজ কিন্তু এই উপরে উঠে গিয়ে এই কাজগুলো করা। চলো ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। নেক্সট আপডেট কল্যাণী ITI এর আরো তাড়াতাড়ি আসবে, সপ্তাহখানেকের মধ্যেই বলছে ঝিনুকের কাজও শুরু হয়ে যাবে। তো তার জন্য আমি যেমন অপেক্ষা করছি তোমরাও একটু অপেক্ষা করো, অবশ্যই দারুণ দারুণ সব ভিডিও তোমরা এই চ্যানেলে দেখতে পাবে।